আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অনেকেই জানতে চেয়েছেন শাতেমে রাসূলের আন্দোলন চলতেছে। এই শাতেমে রাসূল অনেকেই জানতে চেয়েছেন ভারতের মধ্যে শাতেমে রাসূল নিয়ে আন্দোলন চলতেছে, আসলে ভারতে ওইখানে কি হয়েছে। তো আমার এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি জানতে পারবেন আসলে ভারতের মধ্যে কি হয়েছে। দেখেন, স্ক্রিনে যেই শয়তানটার ছবি দেখতে পাচ্ছেন, আসলে এই লোকটার নাম হচ্ছে রামগিরি মহারাজ। এই লোকটা ভারতের রাজস্থানের। সাম্প্রতিক সময়ে এই লোকটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এমনভাবে কটূক্তি করেছে যেটা মুখে আনা আমার দ্বারা সম্ভব নয়। তো আপনাদেরকে ক্লিপ দেখাচ্ছি, আসলে এই রামগিরি মহারাজ কি বলেছে। 50 वर्षाचा मनुष्य 6 वर्षाच्या मुलीशी लग्न करतो, यापेक्षा कोणता अत्याचार होऊ शकतो? ज्यांचे आदर्श असे आहेत ते काय वागतील? দেখেন, এমন একটি ভাষায় কথা বলেছে যেটা ভারতের মহারাষ্ট্রের ভাষা নয়। তো মহারাষ্ট্রের ভাষা না হওয়ার কারণেই আমার অনেক ভারতীয় ভাইয়েরাও আসলে এই ভাষাটা বুঝতে পারতেছেন না, কিন্তু যারা এই ভাষাটা জানে তারা ট্রান্সলেট করে দিয়েছে যে এইখানে এই রামগিরি মহারাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে প্রশ্ন তুলেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক নিয়ে কথা বলে ধর্মকে খাটো করেছে, ছোট করেছে। আর যার কারণেই, যার প্রেক্ষিতে আমাদের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে যখন কথা বলেছে, ওই দেশের আমাদের মুসলিম ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে এসছে, আন্দোলন করতেছে। আন্দোলন শান্তিপূর্ণভাবে একটাই আন্দোলন করতেছে, সেটা হচ্ছে এই শাতেমে রাসূলের বিচার চাই আইনিভাবে। আমাদের ভারতের মুসলমানরা কিন্তু আইন হাতে তুলে নেয় নাই। আপনাদের যাদের মনে আছে, মুফতি সালমান আজহারি, মুফতি সালমান আজহারি ভাই শুধুমাত্র একটা শব্দ বলেছিলেন, কারোর নাম উল্লেখ করে নাই, কাউকে ইন্ডিকেট করে নাই, কাউকে সরাসরি হুমকিও দেয় নাই। শুধুমাত্র ওনার বক্তব্যের ভিতরে একটা শব্দ ব্যবহার করার দ্বারা আজ পর্যন্ত মুফতি সালমান আজহারির নামে অনেকগুলা মামলা হয়েছে। প্রত্যেকটা আদালতে আদালতে মুফতি সালমান আজহারি সাহেবের নামে মামলা হয়েছে। আর এই মুফতি সালমান আজহারির এখন পর্যন্ত বেল হয় নাই, একটা পর্যন্ত জামিন হয় নাই। উনি এখন পর্যন্ত কারাগারে মাজলুম অবস্থায় রয়েছেন। আসুন, মুফতি সালমান আজহারি ভাই কি বলেছিলেন। মুফতি সালমান আজহারি ভাই বলেছিলেন, কুছ দের কি খামোশি হে ফির ওয়াক্ত আয়েগা। মুফতি সালমান আজহারি ভাই বলেছিলেন, কিছু সময়ের অপেক্ষা, পুনরায় আমাদের সময় আসবে। শুধু এতটুকু কথা বলার কারণেই আজকে উনি জেলের মধ্যে অবস্থান করতেছে। অথচ এই বেয়াদবটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এত বড় কথা বলার পরেও নির্দ্বিধায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন কথা বলতেছে এবং খোলা ময়দানে সে ঘুরে বেড়াচ্ছে। অথচ তার এই পর্যন্ত কোনো গ্রেপ্তার, কোনো ধরনের কোনো কিছুই করা হয়নি। আমাদের মুসলমানদের বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে যে শাতেমে রাসূল সে যেই দেশেরই হোক, চাই ভারতের হোক, আমেরিকার হোক, ফ্রান্সের হোক, লন্ডনের হোক, নেপালের হোক, বাংলাদেশের হোক, শাতেমে রাসূলের ক্ষমা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করলে তার কোনো ক্ষমা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবির শাস্তি হতেই হবে। এই জন্য আমাদের ভারতের নিরীহ নির্যাতিত মুসলমান ভাইয়েরা রাস্তায় নেমে এসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে, শাতেমে রাসূলের শাস্তি প্রদান করুন। कि इतने सारे जाति धर्म और मजहब के लोग रहते हैं, हमने कभी आपके धर्म के बारे में बोला नहीं है। मौलाना साहब ने कहा कि कोई एक ऐसा वाकया बता दें कि जहां पर मजहब के बारे में इस तरह की घटिया और घिनौनी बात कही। पूरे हिंदुस्तान के मुसलमानों के अंदर इस बात को लेकर नाराजगी है और गुस्सा है। हमने बांग्लादेश में अगर हिंदुओं पर अत्याचार हो रहा है तो ये बात समझ लेना कि वहां पर मुसलमानों के ऊपर भी अत्याचार हो रहा है। हमने মুফতি সালমান আজহারি ভাই যদি এতটুকু কথা বলার কারণে আজ পর্যন্ত জেলে পচা লাগে লোকটার, তাহলে এত বড় কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সরাসরি নাম ধরে ইন্ডিকেট করে এত বড় কথা বলার পরেও তার বিচার হচ্ছে না এখন পর্যন্ত। অন্যায় কোনো জায়গায় সাপোর্টিও নাই। অন্যায়কে কখনো মুসলমানরা সাপোর্ট করে না। কোনো ধর্ম কোনো অন্য ধর্মকে গালি দেওয়া শেখায় না। ধর্ম কখনো কাউকে খারাপ বানায় না। ধর্মীয় যারা মানে তারা অত্যন্ত ভালো, সে যে ধর্মই মানুক। হিন্দু ভাইদের যে সমস্ত আরও যারা মহারাজ আছেন, গুরু আছেন, পণ্ডিত আছেন, কেউ কিন্তু অন্য কেউ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, মুসলমান ধর্মের শানে কটূক্তিমূলক কথা বলেন না। কিছু কিছু বেয়াদব আছে যাদের পারিবারিক শিক্ষার সমস্যা, যাদের ধর্মীয় শিক্ষার সমস্যা,
এরা ধর্ম ঠিকমতো চর্চা করে না, এরা ধর্ম ঠিকমতো পালন করে না, এরা চায় না মানুষ শান্তিতে থাক, সুখে থাক। এই সমস্ত লোকেরাই বিভিন্ন ধর্মকে নিয়ে কটূক্তি করে। এদের চাই সে ইসলাম ধর্মের হোক, চাই সে হিন্দু ধর্মের হোক, চাই সে খ্রিস্টান ধর্মের হোক, যে যে ধর্মের আছে অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করলেই তার বিচারের দাবি করে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।